खुद सताई पेशाए शैताबुआद, खुद सताई पेशाए शैताबुआद, हर के खुद रकम ज़नद मरदाबुआद। अज तवाज़ुअ खाके मरदम मीशवाद, अज तवाज़ुअ खाके मरदम मीशवाद, नूर नर अज सरकशी गम मीशवाद। दनाफस्त अफ्तद ज़बरदस्तश कुनाद, खुशाचो सर बरकशद पुस्तश कुनाद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী খাদিমুল কোরআন ইসলামী যুব সংঘের উদ্যোগে ধামুলি দারুল আরকাম ইবতেদায়ী লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি শত শত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে আজ এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরূদ শরীফ পড়ার, জিকির করার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিলেন। দিল থেকে মহব্বতের আওয়াজে বলবেন, এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? তো যারা খুশি, দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নাবা থেকে তেলাওয়াত করেছি। চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের টুকরার সমন্বয়ে কিছু কথা বলার। আল্লাহ তাআলা অযোগ্য বান্দাকে অল্প সময়ে এমন কিছু সহিহ কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমার নিজের দরকার, আপনাদেরও দরকার, যে কথাগুলোর দ্বারা আমাদের মধ্যে ইসলাহ আসে, পরিবর্তন আসে, ঈমানের উপর মজবুতি আসে, এমন কিছু সহিহ কথা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দিক। মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তামাম মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। স্রষ্টা একজন, বাকি সব হলো সৃষ্টি। তো এই সৃষ্টিকে আল্লাহ তাআলা, জমিনকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানুষের জন্য জমিনকে আল্লাহ তাআলা বিছানা বানাই দিয়েছেন। আমি একটু আগেও আসার সময় গাড়িতে বসে দেখেছি কোনো একটা দেশে ভূমিকম্প হচ্ছে, আর এই ভূমিকম্পে জমিনটা দোলনার মতো দুলতেছে, আর ভবনগুলো ভেঙে ভেঙে পড়ার মতো অবস্থা শুরু হয়ে গেছে। জমিনে আজকে আমরা বসবাস করি, এই জমিনের ক্ষমতা নাই বিষয়টা এমন না। চাইলে এই জমিন মুহূর্তের মধ্যেই তামাম দুনিয়ার যত ক্ষমতাবান আছে সকলকে তার পেটের ভিতরে ঢুকায় নিতে পারে।
এখন ঢুকায় না কেন? জমিন নীরব আছে কেন? জবাব হলো আল্লাহ তাআলা জমিনকে নীরব থাকার নির্দেশ দিয়েছেন, এজন্য জমিন নীরব। জমিনে আমরা বহুতল ভবন বানাই, জমিনের উপরে হাজারো নাফরমানি করি। জমিন চাইলেই সব নাফরমানদেরকে মুহূর্তের মধ্যে তার পেটের ভিতরে ভরে নিতে পারে, ঢুকায় নিতে পারে। এজন্য মাত্র 1 মিনিট সময় যথেষ্ট। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, কথা ঠিক না ভুল? একটু আওয়াজ লাগবে, কথা ঠিক না ভুল? জমিন স্থির আছে কার নির্দেশে? আরো আসতে বলেন, কার? তাহলে জমিনের উপরে আমরা নির্বিঘ্নে চলতে পারি, ইবাদত করতে পারি। এজন্য আল্লাহ তাআলা জমিনটাকে বিছানা বানায় দিছেন। এখনো জমিনে থেকে আমরা যদি মাওলার নাফরমানি করি, এই জমিনের ফল ফসল খেয়ে আমাদের মতো গাদ্দার, আমাদের মতো অকৃতজ্ঞ, আমাদের মতো জালেম আর কি কেউ হতে পারে? আসতে বলবেন না, হতে পারে? দিল থেকে ঈমানের আওয়াজে বলবেন, আমরা এই জমিনে থেকে মাওলার গোলামি করতে চাইনি? জমিন একদিন থাকবে না, আসমান একদিন থাকবে না, সব ধ্বংস করে দিবেন কে? আরবের বড় বড় মুশরিকরা নবীজির কথা নিয়ে হাসি তামাশা করেছেন। কেউ বলেছেন এ জমিন ধ্বংস হবে না, কিয়ামত হবে না, আসমান ধ্বংস হবে না, কিয়ামত হবে না। পৃথিবী যেই গতিতে চলতেছে এই গতিতেই চলতে থাকবে। কিয়ামত, আখিরাত এগুলো ভুয়া কথা, বাজে কথা। বলুন, কিয়ামত হবে নি? আখিরাত সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা দোস্তের উপর সূরা নাবা নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া তাদের বাজে কথার জবাব দিলেন। তাদের মধ্যে কেউ বলতো কিয়ামত হবে না, আবার কেউ বলতো হইলেও হইতে পারে। নিশ্চিত বিশ্বাস আমাদের নাই, কিছু বিশ্বাস করি কিছু করি না, হইলেও হইতে পারে। আল্লাহ বলেন, ইন্না যন্নু ইল্লা যন্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। তাদের মধ্যে কেউ কেউ বলতো আমরা ধারণা করি মাত্র, কিয়ামত, আখিরাত, পুনরুত্থান, সে মরার পরে আল্লাহ জীবিত করার ক্ষমতা নাই। আরো আসতে বলেন, এমন কে আছে যে আমরা মরার পর আবার আমাদেরকে জিন্দা করতে পারে? ওরা বলতো আশ্চর্য হয়ে, এমন কে আছে দুনিয়াকে ধ্বংস করতে পারে, আমরা মরার পর আমাদেরকে জিন্দা করতে পারে? আল্লাহ বলছেন এভাবেই তারা বলতো, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। এরা বলতো এমন কে আছে যে মরার পর আমাদেরকে জিন্দা করতে পারে, জীবিত করতে পারে? একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলেন, একজন পারে, একজন সেটা করবেন। একটু কলিজা থেকে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দেয়, জিবরাইল যাও যাও যাও, এরা যে বাজে বাজে মন্তব্যগুলো করে জবাব দিয়া দাও। কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আখিরাত সম্পর্কে এরা বিভিন্ন কথা বলে, জবাব দিয়ে দাও কিয়ামত হবে, আখিরাত কায়েম হবে, আখিরাত আছে, এটা ধ্রুব সত্য। আম্মা ইয়াতাসাআলুন
আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون আমার মালিক বলেন দোস্ত আমার হাবিব আমার আম্মা ইয়াতাসাআলুন কি সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে আনিন নাবাইল আযীম সেই বিরাট খবরটা সম্পর্কে বিরাট খবরটা সম্পর্কে নি তারা জিজ্ঞাসা করে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন যে বিষয়ে তারা পরস্পর বিভিন্ন মন্তব্যকারী মতভেদকারী আল্লাহ তাআলা বলেন এরা কেউ বলে মরার পরে জীবিত করা হবে না কিয়ামত হবে না আখিরাত বলতে কিছুই নাই আবার কেউ বলে হইলেও হইতে পারে আমগো পুরোপুরি বিশ্বাস নাই আবার কেউ বলে আমরা মরার পরে জীবিত হব না আল্লাহর জীবিত করার ক্ষমতা নাই জোরে কোন নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন এরা বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলে মতভেদকারী আল্লাহ বলেন দোস্ত আমার হাবিব আমার আপনি বলে দেন আপনি যা বলেছেন নিজের কথা বলেন নাই আমি মাওলার কথা আপনি বলেছেন ধমক দিয়ে আল্লাহ বললেন কাল্লা সায়ালামুন যে বিষয়ে তারা মতানৈক্য করে মতভেদ করে বিভিন্ন কথা বলে অচিরেই তারা জানতে পারবে অচিরেই তারা জানতে পারবে আপনি যা বলেছেন আমার কথা এতে কোনো সন্দেহ নাই অচিরেই তারা টের পাবে জানতে পারবে আল্লাহ আবারও ধমক দিয়ে বললেন অচিরেই তোরা টের পাবি দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিয়ামত হবে আখিরাত আছে জান্নাত আছে জাহান্নাম আছে অচিরেই তোরা সেটা জানতে পারবি জানার সময় বেশি দূরে না এরে মুসলমান নবীর আশিকের দল একটা জবানও বন্ধ রাখবেন না দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন কিয়ামত হবে পুনরুত্থান হবে জান্নাত আছে জাহান্নাম আছে এটা অচিরেই জানতে পারবো বলেছেন কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কে আল্লাহ জানার সময় বেশি দূরে না যে বান্দার মরণ চলে আসে ওই বান্দা টের পায় আল্লাহর নবী যা বলেছেন আল্লাহর নবীর কথায় কোনো সন্দেহ নাই নবীজি যে কালাম আমাদের শোনাইছেন এই কালামে কোনো সন্দেহ নাই যে বান্দা জমিন থেকে বিদায় হবে ওই বান্দা জানতে পারে আল্লাহর সব কথা সত্য নবীজির সব কথা সত্য কিন্তু যতক্ষণে জানতে পারি ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তখন জানিয়াও কোনো লাভ হয় না চিল্লায় এখন ঠিক কিনা বলেন আবু জাহিল্লা সহ বড় বড় গাদ্দাররা নবীজির কথা সত্য এটা কি জানতে পারে নাই টের পায় নাই কথা পায় না আপনারা কথা না বললে আমি আলোচনা শুনাইতে পারবো না ওরা কি টের পায় নাই দুনিয়াতেও কিছু টের পাইছিল দুনিয়া থেকে বিদায়ের সময় তো একবারে পুরাপুরিটাই পাইছে যতক্ষণে টের পেয়েছে বুঝতে পেরেছে ততক্ষণে অনেক লেট হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে এরে মুসলমান ইসলাম সবাই বুঝে নবীজির সব কথা সত্য এটা সবাই বুঝে বড় বড় গাদ্দার যারা ইসলামের বিরোধিতা করে আমার নবীর বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে তারাও বুঝে কিন্তু যতক্ষণে বুঝ আসে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ততক্ষণে বুঝে আসিয়াও কোনো ফায়দা হয় না চিল্লায় এখন ঠিক কিনা এজন্য এখন যদি বুঝে আসে কপাল খুলে যাবে মরণ সামনে আসার আগে যদি বুঝমান হও তাইলে কপাল খুলে যাবে ঠিকানা জান্নাত আর যদি মরণ সামনে আসার পর বুঝমান হও তখন সব বুঝবা কিন্তু ততক্ষণে বুঝিয়াও কোনো ফায়দা হবে না একটা জবানও বন্ধ রাখা যাবে না ইমানের আওয়াজ দিয়া বলবেন মরণ আসার আগেই আমরা আল্লাহর কথা নবীর কথা মানিয়া নিতে চাই কি চাই না বলেন কিয়ামত হবে এতে কোনো সন্দেহ আছে
কিয়ামতের পর আবার পুনরুজ্জীবিত করা হবে, ফলাফল বুঝাইয়া দেওয়া হবে জান্নাত অথবা জাহান্নাম। বলেন এ কথায় কোনো সন্দেহ আছে? এটা মুসলমান নবীর আশিকের দল। কিয়ামতের বড় আলামত নিয়ে একটা আলামত নিয়ে আলোচনা শোনাবো। কিয়ামতের 10টা বড় আলামত, এর আগে ছোট ছোট কিছু আলামত, খুব দ্রুত গতিতে ছোট কিছু আলামত শুনাইয়া কিয়ামতের বড় আলামত থেকে একটু আলোচনা শুনবো। কিয়ামত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়ে বলবেন, কোনো সন্দেহ? কিয়ামত হঠাৎ হবে না, কিয়ামতের আগে কিছু আলামত। এই আলামত গুলো ছোট আলামত আবার বড় আলামত। ছোট যত আলামত প্রায় সবগুলা বাস্তবায়ন হয়ে গেছে, বাকি আছে কিছু বড় বড় আলামত। এ তামাম দুনিয়া থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস করার আগে কিছু আলামত আছে, কিছু ছোট আবার কিছু বড় আলামত। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, কিয়ামতের আগে একটা হাদিস আপনাদের শোনায় দেয়, হাদিস থেকে অনেকগুলো আলামত চলে আসবে। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তুখিদাল ফায়ুদু আলা, যখন জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, নিজের ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, আল্লাহ নবী বলেন তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত খুব নিকটে। আজকে তাকায় দেখেন, রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করা হয়। জোরে কোন ঠিক কিনা? রাষ্ট্রীয় সম্পদ কারো নিজের না, এটা রাষ্ট্রের। আরে রাষ্ট্রের সম্পদ মানি এটার ভিতরে যতজন ব্যক্তি আছে ততজনের হক আছে। কথা কয় না? একটু আওয়াজ দিতে হবে। রাষ্ট্রীয় সম্পদ মানে আমার দেশে যতজন মাথা আছে ততজনের এই সম্পদে হক আছে। এটা কারো ব্যক্তিগত সম্পদ না। এই জমিনে যতজন মানুষ আছে ততজন, এই জমিনের যতজন এই বাংলাদেশের বাসিন্দা ততজন এই দেশের মালিক। চিল্লায় বলেন ঠিক কিনা? মূল মালিক কে? একটু আওয়াজ লাগবে, মূল মালিক কে? এখন কোন বান্দা যদি মনে করে এই দেশটা আমার, এই দেশের সব আমার, এদেশের রাষ্ট্রীয় সম্পদ বান্দা যদি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে, তাইলে বুঝতে হবে এই বান্দার দ্বারা কিয়ামতের আলামত বাস্তবায়ন হয়ে গেছে। চিল্লায় এখন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না, দিল খুলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, বর্তমানে রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ বলে মনে করা হয়, এমন বাস্তবতা আমাদের চোখের সামনে ঘটে কি ঘটে না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল আমানাতু মাগনামা, যখন মনে করবা আমানতকে গনিমত মনে করা হয়, মানুষের ভিতরে আমানতদারি নাই, আমানতের খেয়ানত, কেউ কাউরে বিশ্বাস করে না, এই বিশ্বাস উঠিয়া যাবে, আমানতদারি উঠিয়া যাবে, তখন মনে করবা কিয়ামত কিন্তু বেশি দূরে না। এ মুসলমান ইমানদার, আজকে তাকায় দেখেন, বাবা ছেলেরে বিশ্বাস করে না, ছেলে বাবারে বিশ্বাস করে না। আজকে আমানতের খেয়ানত হয় না এমন কোন জায়গা খুঁজে পাবেন না। প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়ানত হয়। ডাক্তারের চেয়ারেও আমানতের খেয়ানত হয়, আমাদের টুপিওয়ালাদের দ্বারাও আমানতের খেয়ানত হয়। আমানতের খেয়ানত হয় না এমন কোন স্টেপ খুঁজে পাওয়া যায় না। চিল্লায় এখন ঠিক কিনা? সব জায়গায় আমানতের খেয়ানত। আপনি ডাক্তার দেখাতে যাবেন, ওখানেও খেয়ানত করা লাগে। প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়ানত। আমানতদারিতা উঠে যাবে। আজকে তাকায় দেখেন, আমানতদারি নাই। আছে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, আছে? আমানতদারি আছে? নাই, আমানতদারি নাই। আপনি কার কাছে রাখবেন? যার কাছে রাখবেন সে আপনার সম্পদকে নিজের সম্পদ মনে করে। এ মুসলমান ইমানদার, আজকে বিশ্বাস নাই। বান্দার কাছে নিজের অর্থ সম্পদ জমা দিলেন, বান্দা কয়দিন পরে 19 থেকে 20 হলে বলবে, কখন তুই আমার কাছে রাখছিস? কোনো টাকায় আমার দেশ নাই। গরিব অসহায় বলে, শক্তি দিয়াও নেওয়ার ক্ষমতা নাই। বান্দা চুপচাপ, বান্দার হক মারিয়া খাইলো। এরকম হক মারনেওয়ালা আমগো দেশে অভাব নাই।
আর আমানতের খেয়ানত আমিও করি, আপনিও করেন, সবাই করে। মাথা গুনিয়া দেখেন, আজকে আমানতের খেয়ানতকারী আমগো দেশে অভাব নাই। সম্পদের আমানতের খেয়ানত হয়, পাশাপাশি আমরা প্রায় সবাই আমানতের খেয়ানতকারী হিসেবে ওই লিস্টে আমগো নাম আছে। এ কোরআন শরীফটা আমানত, এটা আমগরে দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? যে আমার সামনে যারা আছেন সবাই আমার মনে হয় প্রায় মানুষই আমানতের খেয়ানতকারী, আমরাও আমানতের খেয়ানত করি। কোরআনকে আমানত বলেছেন কে? একটু ঈমানের আওয়াজ দিয়ে বলতে হবে, কে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। ও মুসলমান, নবীর আশিকের দল, 30 পারা কোরআনকে আমার আল্লাহ বললেন আমানাত। আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আমার আমানাত। ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয়ই আমি আমার আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান সমূহ, জমিন সমূহ, পাহাড় সমূহ, এই আসমান জমিন পাহাড় সমূহের উপরে আমি নাজিল করতে চেয়েছিলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, আসমান ডাক দিয়া বলল মালিক না না না, আপনার এই আমানত বহন করার এবিলিটি আমাদের ভিতরে নাই। জমিন ডাক দিয়া বলল আল্লাহ তোমার এই আমানত বহন করার যোগ্যতা আমরা জমিনের মধ্যে নাই, আমি জমিনের উপরে, জমিনের ভিতরে নাই। পাহাড় সমূহ ডাক দিয়া বলল আল্লাহ আপনার এই আমানত বহন করার যোগ্যতা আমগো পাহাড়েরও নাই। আল্লাহ বলেন এই মানুষ কোরআন শরীফ বহন করে নিয়েছে, এই কোরআনের খেয়ানত যারা করবে তাদের মতো মূর্খ, তাদের মতো জালিম, তাদের মতো মূর্খ জালেম আর কেউ হতে পারে না। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ বলেন যারা আমার আমানত বহন করে নিয়েছে, ওয়া হামালাহাল ইনসান, মানুষের দল আমার আমানত বহন করে নিয়েছে, এই আমানতের খেয়ানত যারা করবে এদের মতো জালেম, এদের মতো মূর্খ, এদের মতো বোকা এই জমিনে আর কেউ হতে পারে না। এই একটা জবানও বন্ধ রাখবেন না, দিল খুলে ঈমানের আওয়াজ দিয়া বলবেন আমরা আমানতের হেফাজত করতে চাই কি চাই না? মুসলমান নবীর আশিকের দল, আজকে কোরআন আমানত, কই আমানতের খেয়ানত আমাদের দ্বারা হইতেছে। কথা ছিল কোরআন দিয়া চলবো, নবীর সুন্নাহ অনুযায়ী চলবো, কিন্তু চলি না, চলি না তো চলি না, আবার আল্লাহর কোরআনের বিরোধিতা আমরা করি। বলেন কোরআনের বিরোধিতা করার মতো একদল আমগো দেশে আছে না নাই? কোরআন অনুযায়ী কথা ছিল চলবো, এটা আমানত দিয়েছেন কে? কোরআন অনুযায়ী নিজেও চলি না, রাষ্ট্র চালাবো, রাষ্ট্রও চালাই না। কোরআনকে আমরা একটা তেলাওয়াতের কিতাব বানায় রাখছি, কোরআনকে আমরা তারাবির নামাজে পড়ার কিতাব বানায় রাখছি, কোরআনকে আমরা খতমের কিতাব বানায় রাখছি। অথচ কথা ছিল এই কোরআন দিয়া দেশ চলবে, রাষ্ট্র চলবে, আমরা চলবো, এই কোরআন দিয়ে আমরা চলতে রাজি না, চলি না তো চলি না, আবার কোরআনের বিরোধিতাও করে এমন গাদ্দার আমগো দেশে আছে না নাই? এই যাদের দ্বারা এই আমানতের খেয়ানত হয়, সব থেকে বড় আমানত কোরআন। কোরআনের হেফাজত যাদের দ্বারা হয় না, যাদের দ্বারা কোরআন সুরক্ষিত হয় না, তারা মানুষ হতে পারে না। সুরতে মানুষ, বাস্তবে তারা হায়াওয়ান, জানোয়ার। চিল্লে বলতে হবে ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করেন, কলজার ভিতরে কথাগুলো ঢুকায় নেন। এ আমানতের খেয়ানত যাদের দ্বারা হয় তারা চূড়ান্ত জাহিল, মূর্খ। এদের মতো জাহিল, এদের মতো মূর্খ আর হতে পারে না। একটু দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন আল্লাহর কালাম এটা শ্রেষ্ঠ আমানত। বলেন এই আমানত আমরা হেফাজত করতে চাই কি চাই না? এই আমানত হেফাজত করতে গিয়া যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি কোরবানি দিতে হয়, বলেন আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে গিয়া, রাষ্ট্রে বাস্তবায়ন করতে গিয়া, কোরআনের আইন
বাস্তবায়ন করার লক্ষ্যে যদি জীবন দিতে হয়, বলেন আমরা জীবন দেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? তাইলে আজকে আমানতের খেয়ানত আমাদের ঘরে ঘরে, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, তামাম দুনিয়ায় আমানতের খেয়ানত। আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, আল্লাহ আমানাতু মাগনামা, যখন দেখবা আমানতের খেয়ানত হয় তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না। ওয়াজ যাকাতু মাগরামা, বলে যখন দেখবা যাকাত দিতে চায় না মানুষ, সম্পদের হিসাব পাই টু পাই হিসাব করে যাকাত দেয় না, বরং যাকাতকে জরিমানা মনে করে, তখন মনে করবা কিয়ামত দূরে না। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন ইলমে দিন শিক্ষা করা হবে, ধর্মীয় উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা হবে, ধর্মীয় উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না। অন্য মাদ্রাসার ছেলেরা আন্তর্জাতিক প্রতিযোগিতা দিয়া নাম্বার 1 হয়, আপনাদের মাদ্রাসার কি হয়েছে? ও এখানে প্রতিযোগিতা নাই, 1 নাম্বার হাফেজ হয়েছে অমুকে, 70 লক্ষ টাকা পাইছে, আমার ছেলের কি হয়েছে? যা লাগে সব দিব। আপনাদের মাদ্রাসার কি হয়েছে? এখন সব প্রতিযোগিতার পেছনে ব্যস্ত, কিভাবে নাম্বার 1 হওয়া যায়। অথচ আগেকার যুগে একজন মা বাবা সন্তান মাদ্রাসায় দিতেন, মাদ্রাসায় দেওয়ার সময় হুজুরের কাছে নিয়ে বলতেন, হুজুর দিয়ে গেলাম আল্লাহর রাস্তায়, দিয়ে গেলাম আল্লাহর রাস্তায়, ভিন্ন কোনো উদ্দেশ্য নাই, কামাই খাওয়ার নিয়ত নাই, শুধু একটাই নিয়ত, একটাই চিন্তা, এই সন্তানের উসিলায় যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়। ঢুকছেনি ভেজাল, কথা কয় না, ঢুকছেনি ভেজাল, সব কিছুতেই আজকে ঝামেলা ভেজাল। আল্লাহ নবী বলেন তখন মনে করবা কিয়ামত দূরে না। ওয়া আতা রাজুলুম রাআতাহু আক্কা উম্মাহু, যখন দেখবা পুরুষগণ স্ত্রীর কথা মতো চলে, মায়ের নাফরমানি করে, মাকে সম্মান দিতে চায় না, কথায় কথায় মারে ধমক দেয়, আর বিবির কথা মতো চলে, বিবির আনুগত্য করে, মায়ের নাফরমানি করে, তখন মনে করবা কিয়ামত দূরে না। আজকে তাকায় দেখেন আজকে পুরুষগণ কেমন জানি বিবির গোলাম হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, যখন দেখবা মানুষ বন্ধু বান্ধবদের নিজের বুকে টানিয়ে নেয়, বন্ধুদের নিজের বুকে জড়ায় নেয়, আর বাবারে দূরে সরায় দেয়, বাবার পিছনে খরচ করতে চায় না। বন্ধুরা মিলিয়া 1000 টাকা খরচ করবে, কিন্তু বাবা যদি 1000 টাকা চায় বাবারে দিতে চায় না, বাবারে দূরে সরায় দেয়, বন্ধুদের কাছে টানিয়ে নেয়, তখন মনে করবা কিয়ামত দূরে না। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা হয়, মসজিদের ভিতরে দুনিয়াবি আওয়াজ হয়, মসজিদের ভিতরে দুনিয়াদাররা ঢুকিয়া গেছে, দুনিয়ার গরম গরম আওয়াজ মসজিদে শুরু হয়ে গেছে, তখন মনে করবা কিয়ামত অতি নিকটে। আজকে তাকায় দেখেন মসজিদগুলো সব হারামখোরদের দখলে, আর হারামখোরের দল মসজিদে গিয়া মাতবুরি দেখায় ইমাম সাহেবের উপরে, চিল্লায় এখন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? মসজিদে দুনিয়া ঢুকছে তো ঢুকছে, হারাম ঢুকছে তো ঢুকছে, বলে হারামখোর, চিহ্নিত সুদখোর, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী এখন মসজিদের গুরুত্বপূর্ণ পদে আদিষ্ট, গুরুত্বপূর্ণ পদে বসা। কথা কয় না, আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেবেরও কিছু বলার পাওয়ার নাই, বললে তো চাকরি নাই। মসজিদে দুনিয়াবি আওয়াজ চুপ, নিষিদ্ধ, বলা যাবে না, এ কথা বলারও পাওয়ার নাই, বলবে তো চাকরি থাকবে না। কথা কয় না? ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, বলে যখন দেখবা মসজিদগুলো তাদের নিয়ন্ত্রণে, মসজিদে দুনিয়াবি আওয়াজ উঁচু হয়, মসজিদে বসিয়া মানুষ মোবাইল ফোন টিপাটিপি করে, মসজিদে বসিয়া মানুষ দুনিয়াবি কথাবার্তা কয়, তখন মনে করবা কিয়ামত দূরে না। এ মুসলমান একটু মিলায় নাও, আল্লাহ নবী বলেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যখন দেখবা ফাসিকগণ গোত্রের সরদার সাজে, ফাসিকগণ গোত্রের নেতা সাজে, তখন মনে করবা কিয়ামত দূরে না। আজকে তাকায় দেখেন ফাসিকগণ আমাদের গোত্রের লিডার, ফাসিকগণ আমাদের থানার লিডার, ফাসিকগণ আমাদের নেতা, জোরে কোন ঠিক কিনা? মানুষের মাথায় কেমন জানি ভূত ঢুকছে, বলে ভালো মানুষ নেতা হইতে পারে না,
মানুষের মুখে মুখে আওয়াজ, ভালো মানুষ নেতা হইতে পারে না। তো ভালো মানুষ নেতা হবে না, তো নেতা হবে কি? চোর। চোর যদি নেতা হয়, সিটিং যদি নেতা হয়, সন্ত্রাস যদি নেতা হয়, তাহলে সবাই সন্ত্রাস হবে। না করলেও সবাই সন্ত্রাসী, চুরি না করলেও সবাই চোর। কথা কয় না? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? আর একজন ভালো মানুষ যদি নেতা হয়, তিনি যা ভালো কাজ করবেন এর অংশীদার সবাই। কথা কয় না? এজন্য তাকায় দেখেন, বাস্তবতার ব্যানার থেকে বলতেছি, আল্লাহর নবী বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যখন দেখবা ফাসিকগণ গোত্রের নেতৃত্ব দেয়, নেতা সাজি, তখন মনে করবা কিয়ামত দূরে না, কিয়ামত নিকটে। ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, জাতির নিকৃষ্ট ব্যক্তি তাদের নেতা হবে, তখন মনে করবা কিয়ামত দূরে না কাছে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর নবী বলেন যখন দেখবা কেউ কাউরে সম্মান করে ভয়ে, যদি তারে সালাম না দেই, সম্মান না করে সে আমারে মারবে, সে আমার ক্ষতি করবে, সে আমারে মুসিবতে ফালায় দিবে, তো ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সম্মান করে। আল্লাহর নবী বলেন যদি এমন হয়, তখন মনে করবা কিয়ামত দূরে না, কিয়ামত অনেক নিকটে চলে আসছে। তাকায় দেখেন আজকে মানুষকে সম্মান করে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য। মানুষ দিল থেকে মানুষে সম্মান জানায় না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন যদি এমনটা হয়, মনে করবা কিয়ামত দূরে না, নিকটে। এরপরে নবী বলেন ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন দেখবা মানুষ গানের পাগল, বাদ্যযন্ত্রের পাগল, গায়িকাদের পেছনে পেছনে দৌড়ায়, গায়কদের পেছনে পেছনে দৌড়ায়, বলে অমুক জায়গায় মমতাজ আসবে, অমুক জায়গায় অমুক আসবে, অমুক কণ্ঠশিল্পী আসবে, হাজার হাজার মানুষ শোডাউন দেয়। আর শিল্পী যখন গান গায় ব্যাঙের মতো চিল্লায়, শিল্পী যখন গান গায় জোরে জোরে আওয়াজ দেয়, গানকে সাপোর্ট দেয়, এদেরকে সেলিব্রিটি বানায়। গান গানেওয়ালা হারাম গান যারা গায় তাদেরকে সেলিব্রিটি মনে করে, যারা নাচ গান করে, সিনেমা করে, যুবকদের চরিত্র নষ্ট করে, তাদেরকে সেলিব্রিটি মনে করে। তখন মনে করবা কিয়ামত দূরে না। আজকে তাকায় দেখেন তামাম দুনিয়া কেমন জানি গানের পাগল, বাজনার পাগল, যেখানে বাজনা ওখানেই পাগলের দল এক। চিল্লায় এখন ঠিক কিনা? কেমন জানি আজকে বাজনাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ষড়যন্ত্র শুরু হয়েছে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। এমন আওয়াজও আমরা শুনি খোলা ময়দানে, একদল নাস্তিক কোরআনের বয়ান বন্ধ করার ষড়যন্ত্র করেছে, সামনে করছে। আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন যখন দেখবা গায়িকা, বাদ্যযন্ত্র এগুলোর মূল্যায়ন, গায়িকা, বাদ্যযন্ত্র এগুলোর মূল্যায়ন, গান বাজনা যারা করে, যুবকরা তাদের সেলিব্রিটি মনে করে, তখন মনে করবা কিয়ামত দূরে না, কিয়ামত অনেক নিকটে। আল্লাহর নবী বলেন ওয়াশুরিবাতিল খামর, যখন দেখবা মদ পান অ্যাভেলেবেল, মদ পান করাটাকে খারাপ মনে করা হয় না, তখন মনে করবা কিয়ামত নিকটে। আজকে তাকায় দেখেন রাষ্ট্র ব্যবস্থা করে দিছে, যারা মদ পান করবে তাদেরকে খারাপ বলা যাবে না, শুধু লাইসেন্স থাকলেই হবে, দোকানওয়ালার লাইসেন্স থাকলেই হবে। লাইসেন্স পাওয়ার জন্য শর্ত দিয়ে দিছে যে এতজন কাস্টমার থাকতে হবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন, তাইলে মদের বিস্তার যখন হবে মনে করবা কিয়ামত নিকটে। আল্লাহ নবী বলেন ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, যখন দেখবাই উম্মতের পরবর্তীগণ আগের উম্মতদের গালিগালাজ করে, পূর্ববর্তীগণকে গালিগালাজ করে, বলে ওরা কিচ্ছু জানে না, ওরা ভুল পথে ছিলেন। আমার শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি রে গালি দেয়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি রে গালি দেয়, আল্লাহর ওলিদের গালি দেয়। ওরা উড়িয়া আসিয়া জুড়িয়া বসিয়া দেখবা পরবর্তীগণ পূর্ববর্তীগণকে, বুজুর্গানে দিনকে গালি দেয়, আল্লাহর ওলিদের গালি দেয়। তখন মনে করবা কিয়ামত বেশি দূরে না। আজকে তাকায় দেখেন একদল টুপিওয়ালা, দাড়িওয়ালা আমাদের দেশে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিয়া আহলে হাদিস দাবিদার, এই টুপিওয়ালারা আল্লাহর ওলিদের স্পষ্ট ভাষায় গালি দেয়। এটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেন ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, যখন দেখবা এই উম্মতের পরবর্তীগণ পূর্ববর্তীগণকে গালি দেয়, তখন মনে করবা কিয়ামত নিকটে বেশি দূরে না।
এরপর আল্লাহ নবী বলেন যদি এমন হয়ে যায় এই লক্ষণগুলো বাস্তবায়ন হয়ে যায় রেডি থাকবা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতাও ওয়া খাসফাও ওয়া মাসখাও ওয়া কাযাফা ওয়া আয়াতিন তুতাবিউকা নিজামিন কুতিয়া সিলকুহু ফাতুতাবিউ। আল্লাহ নবী বলেন তিরমিজির হাদিস, যখন এই আলামতগুলো বাস্তবায়ন হয়ে যাবে তখন অপেক্ষায় থাকবা ভীষণ ঝড়ের, ভূমিকম্পের, ভূমিধসের, রূপ পরিবর্তিত হওয়ার, পাথরের বৃষ্টির, একের পর এক আযাব ও গজবের। যেমন তসবির রশিটা ছিঁড়িয়া গেলে দানাগুলো একটার পর একটা খসিয়া পড়িয়া যায়, আল্লাহ নবী বলেন ঠিক অনুরূপ ভাবে আসমান থেকে একটার পর একটা গজব আসতে থাকবে। তখন তোমরা অপেক্ষা করিও আসমানি গজবের, একের পর এক গজবের। এ মুসলমান নবীর আশিকের দল, আসমানি গজব কিন্তু আস্তে আস্তে আমাদের উপর শুরু হয়ে গেছে। দেখেন সবকিছু কেমন জানি ওলট পালট হয়ে যাইতেছে, কেমন জানি সবকিছুতে একটা বড় ধরনের পরিবর্তন আসতেছে। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ নবী বলেন এই আলামতগুলো বাস্তবায়ন হলে রেডি থাকবা, আল্লাহর গজব একটার পর একটা জমিনে আসতে থাকবে। একটা জবান বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন আমরা আল্লাহর আযাব ও গজবের হাত থেকে বাঁচতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? বলেন আমার আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, কোনো সন্দেহ আছে? কিয়ামত হবেনি, কিয়ামত হবেনি, এই জমিন ধ্বংস হবেনি, আর আমরাও থাকবো না, সব ধ্বংস করে দিবেন, আবার জীবিত করবেন কে? একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন কে? মুসলমান নবীর আশিকের দল, কিয়ামতের ছোট ছোট আরো বহু আলামত আছে, সব আলামত প্রায় বাস্তবায়ন হয়ে গেছে। বড় বড় 10টা আলামত আছে। এর মধ্যে একটা বড় আলামত, আল্লাহর সৃষ্টির মধ্যে এর থেকে বড় ফিতনা আর আল্লাহ বানান নাই, বলে দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা হলো সৃষ্টির মধ্যে সব থেকে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের অনুসারী আজকে এই দুনিয়াতে অভাব নাই, দাজ্জালের ভক্ত, দাজ্জালের অনুসারী এই দুনিয়াতে অভাব নাই। আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি তারা দাজ্জালের ভক্ত। বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন দাজ্জাল 2 চোখওয়ালা হবে না, 1 চোখওয়ালা হবে। আর একটু আস্তে বলেন। দাজ্জাল কানা, বলে দাজ্জাল হলো 1 চোখওয়ালা, একটা চোখ তার থাকবে বুঝানো, আরেক চোখ দিয়া দেখবে, বলে 1 চোখওয়ালা কানা শয়তান দাজ্জাল। এখন যুবকরা যাদেরকে সেলিব্রিটি মনে করে, আপনারা দেখবেন মেসি, নেইমার এবং অনেকেই এই দাজ্জালের 1 চোখ তাদের বুকে, তাদের সিনায়, তাদের শরীরে অঙ্কন করে। কথা কয় না? আসতে বলবেন না, জোরে কান। এই দাজ্জালের অনুসারী আজকে তামাম দুনিয়াতে অভাব নাই। নজর দিয়ে দেখেন ইহুদির দল সব গাদ্দারের অনুসারী, দাজ্জালের অনুসারী। ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করিয়া দিতে চায়, দাজ্জালের জন্য তারা সব রেডি করতে চায়। তারা দাজ্জালের জন্য সব কিছু নির্মাণ করে সব রেডি করার ব্যবস্থাও করে ফেলছে। ইহুদিরা ভালো করে জানে, কোরআন হাদিস তারা পড়ে না বিষয়টা এমন না। ইহুদিদের পতন হবে এটা দাজ্জাল ইহুদিরাও জানে, তবে এক সময় কিছুদিনের জন্য ইহুদিদের জয় জয়কার একটু আওয়াজ শোনা যাবে, আবার চূড়ান্ত ফলাফল এমন হবে ইহুদিদের নাম নেওয়ার মতো জমিনে আল্লাহ কাউরে রাখবেন না। জোরে কোন ঠিক কিনা? এটা ইহুদিরা জানে না, কথা কয় না, জানে না। যারা আজ মুসলমানদের উপর অত্যাচার চালায়, মুসলমানদের উপর জুলুম করে, তারা জানে যে চূড়ান্ত পতন একদিন তাদের হবে। এজন্য দেখবেন ইহুদিরা গারকাত, ইহুদিদের এক গাছ আছে, এই গাছ তারা রোপণ করে। ইহুদিরা বেশি বেশি ওই গাছটা রোপণ করে। কেন গাছটা রোপণ করে? এটা ইহুদিদের গাছ। এমন এক সময় আসবে যখন ইহুদিরা যদি গাছের পিছনে লুকায়, গাছ ডেকে বলবে, ও ইমানদার আসো আসো, আমার পেছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। ইহুদিরা বাচ্চার জন্য পাথরের ভিতরে লুকাবে, পাথর ডাক দিয়ে বলবে, আসো আসো, ও ঈমানওয়ালা আসো, আমার পেছনে ইহুদি, তারে হত্যা করো। এটা মানবতার দুশমন, ইসলামের দুশমন, তারে হত্যা করা।
পাথর পর্যন্ত ডাকিয়া ডাকিয়া বলবে তাকে হত্যা করো, গাছ ডেকে বলবে হত্যা করো, পাহাড়ের গুহায় লোকালে পাহাড় ডেকে বলবে আমার ভেতরে ইহুদি আছে তারে হত্যা করো। একমাত্র বলবে না, আল্লাহর নবী বলেছেন গারকাত নামক গাছ, এই গাছ ইহুদিদেরকে লুকায় রাখার চেষ্টা করবে। এই জন্য ইহুদিদের দল অনেক বেশি গাছ রোপণ করতেছে গারকাত। ওরা বৃক্ষরোপণ করে বাঁচার জন্য। চূড়ান্ত ফলাফল হলো ইহুদির গোষ্ঠী বাঁচতে পারবে না। কথা কয় না? ইহুদির গোষ্ঠী বাঁচতে পারবে না, একটাও থাকবে না, সব ইহুদি ধ্বংস করে দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? কিভাবে ইহুদির দল ধ্বংস হবে একটু বিস্তারিত আলোচনা সামনে আগাই দিল দিয়ে অনুধাবন করেন। ইহুদিদের দল যারা দাজ্জালের বাহিনী, বর্তমানে দাজ্জালের জন্য প্রকাশ্যে কার্যকলাপ করতেছে। এ দাজ্জাল বর্তমানে আছে কিনা? জবাব হলো হ্যাঁ, দাজ্জাল বর্তমানে আছে। কোথায় আছে? আল্লাহ তাআলা এটা আমাদের থেকে আড়াল রাখছেন, কিন্তু দাজ্জাল বর্তমানে আছে। কোথায় আছে? সমুদ্রের কোন এক দ্বীপে আছে। এই দাজ্জালকে আল্লাহ মানুষের চোখ থেকে আড়ালে রাখছেন। দাজ্জালের মাধ্যমে ঈমানওয়ালাদের ঈমানের পরীক্ষা হয়ে যাবে, বেঈমান কারা তারাও পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ তো পরীক্ষা নিতে হবে। কথা কয় না? এই দাজ্জালের মাধ্যমে ঈমানওয়ালাদের ঈমানের পরীক্ষাও নেবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আর কি বেঈমান এটাও পরীক্ষা নেবেন কে? দিল থেকে ঈমানের আওয়াজে বলবেন আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। বলে দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও বেশি বেশি দাজ্জাল সম্পর্কে আলোচনা করো, দাজ্জালের সম্পর্কে জানো, তাইলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবা। দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও বলে বেশি বেশি দোয়া পড়ো, নামাজের পর দোয়া পড়ো। আল্লাহর নবীও দোয়া পড়েছেন, দোয়া পড়ো। নবীজি শিখায় গেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, কবরের আযাব থেকে বাঁচান। আয় আল্লাহ, আমাকে জীবনের মরণের ফিতনা থেকে আপনি বাঁচান, হেফাজত করেন। আয় আল্লাহ, আমাকে আপনি দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে নিরাপদে রাখেন। আল্লাহর নবীর শিখানো দোয়া বেশি বেশি পড়ো। বলে দাজ্জাল তোমার ক্ষতি করতে পারবে না যদি তোমার সামনেও দাজ্জালের আত্মপ্রকাশ হয়। তাইলে কোরআন শরীফের সূরা কাহাফ যেভাবে নাজিল হয়েছে ওইভাবে শিখো। কোরআন শরীফের সূরা কাহাফ তেলাওয়াত করো। বলে সূরা কাহাফ পুরাটা পারো না, অন্তত প্রাথমিক 10টা আয়াত তেলাওয়াত করো, তাইলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? আর কি বলে দাজ্জাল সম্পর্কে বেশি বেশি জানো, দাজ্জাল সম্পর্কে বেশি বেশি জানো, শরীয়তের জ্ঞান অর্জন করো। জানা না থাকলে তো আপনি বুঝবেন না। এজন্য দাজ্জালের ব্যাপারে বেশি বেশি আলোচনা করো, শরীয়তের জ্ঞান অর্জন করো। শরীয়তের জ্ঞান যত বেশি থাকবে তত দাজ্জালের হাত থেকে বাঁচাটা সহজ হবে। মুসলমান নবীর আশিকেরা দল একটু দিল দিয়ে অনুধাবন করেন। প্রশ্ন হলো দাজ্জাল এখন আসেনি? জবাব হলো হ্যাঁ, দাজ্জাল এখন আছে। কোথায় আছে? বলে সমুদ্রের কোন এক জায়গায় আছে। এটা আল্লাহ আড়াল রেখেছেন, সময় যখন হবে আল্লাহ ওপেন করে দিবেন। দাজ্জাল কিভাবে আছে? বলে দাজ্জালকে আমার আল্লাহ শিকলে বন্দী করে রাখছেন। সমুদ্রের ইরাক ইরানের এদিকেই, ইরাক ইরানের কোন এক সমুদ্রে আল্লাহ দাজ্জালকে রেখে রাখছেন, মানুষের চোখ থেকে আড়ালে রাখছেন। তবে হ্যাঁ, দাজ্জালের ভক্ত যারা, তারা কেউ কেউ দাবি করেছে দাজ্জালের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। এখন হইতেও পারে। কথা কয় না, কথা বলেন না কেন? দাজ্জাল কিন্তু সব গুছায় নিতেছে। দাজ্জাল যখন ওপেন হয়ে যাবে ঈমানটা টিকানো বড় মুশকিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। দাজ্জাল বর্তমানে আছে কোথায় আছে? বলে সমুদ্রের কোন এক দ্বীপে দাজ্জাল আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস থেকে এটা পরিষ্কার। দাজ্জাল সম্পর্কে হযরত আমির ইবনে শুরাহবিল সাহাবী হতে বর্ণিত, তিনি ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা বিনতে কায়েস, আপনি আমাকে একটা হাদিস শোনাবেন, সরাসরি রাসূল থেকে একটা হাদিস শোনাবেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে, তুমি যেমনটা চাও তেমনটাই হবে, আমি সরাসরি রাসূল থেকে তোমাকে একটা হাদিস শোনাবো।
ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর নবীজির একজন ঘোষক ঘোষণা করে দিলেন, ঘোষণা যে নামাজের সময় হয়েছে, সবাই হাজির হও। বলে সবাই হাজির হয়ে গেল। নবীজির সাহাবায়ে কেরাম সবাই আল্লাহর নবীর সামনে হাজির হয়। আমরাও নবীজির সামনে গেলাম। পুরুষের কাতারের পেছনেই আমাদের মহিলাদের কাতার ছিল, ওই পুরুষের কাতারের পেছনেই আমরা মহিলারা দাঁড়ায় গেলাম। বুঝতেছেন কথা? কথা কয় না, বুঝতেছেন? ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজির একজন ঘোষক ঘোষণা করলেন নামাজের সময় হয়েছে, আর আমরা সবাই নবীজির ঘোষণা শুনে নামাজ পড়ার জন্য চলে গেলাম মসজিদে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা। ফাতিমা বিনতে কায়েস বলেন, আমরা আল্লাহর নবীর পেছনেই, পুরুষদের কাতারের পেছনেই ছিলাম। তার মানে নবীজির যুগে মহিলারা মসজিদে যেত, নামাজ পড়তো। কোথায় দাঁড়াইতো? এ ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস পেলাম, বলে পুরুষদের কাতারের বরাবর পেছনে আমরা দাঁড়াইতাম, পুরুষদের কাতারের পেছনে দাঁড়াইতো। এখন আমগো দেশে একদল বলে নবীজির যুগে পুরুষদের কাতারের পেছনে মহিলারা দাঁড়াইতো, এখন আমরাও মহিলাদেরকে মসজিদে আনবো, মহিলারা পুরুষদের কাতারের পেছনেই দাঁড়াবে। আমাদের দেশে হাদিস তেলাওয়াত করে এমন দলিল পেশ করার মতো একদল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি বলি না মহিলারা মসজিদে যেতে পারবে না, পারবে, তবে মসজিদে মহিলাদের জন্য আলাদা পর্দা করে আলাদা ব্যবস্থা থাকবে। কথা কয় না? পর্দার সহিত আলাদা ব্যবস্থা থাকবে। মহিলারা মসজিদে আছে এটা আমরা যদি বুঝতেও না পারি, কথা কয় না? বলুন তো, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর মতো ইমাম আর কেউ হবে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, হবে? এখন যদি আমি আলোচনা করতেছি, ধরেন জুম্মার খুতবায় বয়ান করতেছি, যদি আমি দেখি আমার পেছনের কাতারে, পুরুষদের কাতারের পেছনে মহিলারা আছে, তখন ইমাম সাহেব ঠিক থাকবো নি? কথা কয় না, থাকবো? ইমাম সাহেব ঠিক থাকবো? নবীজির মতো ইমাম কি আর হবে? আওয়াজ লাগবে, হবে? এরকম ইমাম যদি হয় তাইলে পুরুষদের কাতারের পেছনে মহিলারা নামাজ পড়বে। আর আল্লাহর নবীর মতো ইমাম যদি আর না হয় তাইলে মহিলারা মসজিদে গেলেও পর্দার আড়ালে নামাজ পড়বে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর নবীর পেছনে যে মহিলারা নামাজ পড়তেন, নবীজি এটা দেখতেন। কথা কয় না? নবীজির এটা প্রত্যেকটা মুসল্লির ব্যাপারে আমার নবী জানতেন, প্রত্যেকটা মুসল্লির ব্যাপারে নবীজি জানতেন। এমন কোন মুসল্লি ছিল না, সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কেউ ছিল না যে মসজিদে এসেছে আমার নবী জানেন না। কার মনে কি আছে ওটাও নবী জানতেন। জানায় দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ নবী কেমন জানেন? একটা হাদিস শুনলেই পরিষ্কার হবে, মুসলিম শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর ফালাম্মা কাদা সালাতাহু আকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহর নবী আমাদের দিকে ফিরে বসলেন, রাহমাতুল লিল আলামিন চেহারা মোবারক আমাদের দিকে করলেন, আর ডাক দিয়ে বললেন, ফাকালা আইয়ুহান নাসু ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ। ও মানুষের দল, শুনিয়া লও, আমি তোমাদের ইমাম। আমার আগে রুকু, সেজদা, কিয়ামে এক রুকুন থেকে আরেক রুকুন পরিবর্তনে আমার আগে যাতে কিছুই না হয়। যদি আমার আগে দাঁড়িয়ে যাও নামাজ বাতিল, আমার আগে যদি রুকুতে চলিয়া যাও নামাজ বাতিল, আমার আগে যদি রুকু থেকে মাথা উঠাও নামাজ বাতিল, আমার আগে যদি সিজদায় চলে যায় নামাজ বাতিল। অতএব আমার আগে কিছু করা যাবে না। ইমাম সাহেবের আগে যদি মুসল্লির কাজ হয়ে যায়, ইমাম সাহেব সালাম ফিরানোর আগে মুসল্লি যদি সালাম ফিরায়, ইমাম সাহেব দাঁড়ানোর আগে মুসল্লি যদি দাঁড়িয়ে যায়, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে মুসল্লি যদি রুকুতে চলে যায়, ইমাম সাহেব সোজা হওয়ার আগে মুসল্লি যদি সোজা হয়ে যায়, মুসল্লির নামাজ কি হবে না বাতিল? আসতে বলবেন না, হবে না বাতিল? আসেনি আমগো দেশে এরকম মুসল্লি, ইমাম সাহেব আল্লাহ আছে, ওই লোক রুকুতে চলে গেছে, এখন আল্লাহু আকবার বলে নাই,
ও মুসল্লি ইমামের আগেই রুকুতে চলে গেছে, আসেনি এমন নামাজি? আসতে বলবেন না, আসেনি? বলুন তো ওর নামাজ কি হলো না বাদ? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা সবটুকুন না বলার আগেই মুসল্লি সোজা হয়ে দাঁড়ায় গেছে, মুসল্লির নামাজ কি হবে? কথা কয় না। আশ্চর্য, কথা বলতে হবে, হবে? ইমাম সাহেবের আগে যদি মুসল্লির কাজ হয়, ইমাম সাহেবের মুসল্লির নামাজ বাতিল, মুসল্লির নামাজ হবে না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিলকিয়ামি ওয়ালা বিলইনসিরাফ। বলে রুকু সিজদায় দাঁড়া নয়, এক রকম থেকে আরেক রকম পরিবর্তনে আমার আগে যাতে না হয়। যদি আমার আগে হয় নামাজ বাতিল বলে গণ্য হবে। শুনিয়া লাও, ফাইন্নি আরাকুম আমামি ওয়া মিন খালফি। আমি নবী এমনটা মনে করিও না, আমি শুধু সামনে দেখি পেছনে দেখি না। না না না, আমি নবী সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। আমি নবী নামাজে দাঁড়াইলে সামনে যেমন দেখি আমি পেছনেও দেখি। নবীজি মনে হয় নামাজ বাদ দিয়া পেছনে ফিরিয়া তাকায়, কথা কয় না। নজর তো একদিকে, বলে এই নজরে নবী সব দেখে। সুবহানাল্লাহ বের হয় না? এই নজরে নবী সব দেখে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? দেখান কে? একটু আওয়াজ দিতে হবে, কে? এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবী বললেন, ফাইন্নি আরাকুম আমামি ওয়া মিন খালফি। শুনিয়া লাও, আমি নবীর সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, শোনো, সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। আল্লাহর কসম দিয়া বলি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ রাআইতুম মা রাআইতু লাদাহিকতুম কালিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহর কসম দিয়া বলি, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ওই রবের কসম, ওই রবের কসম করে বলি, আমি নবী যা দেখি তোমরা যদি তা দেখতা তাইলে খুব কম হাসতা, অধিক পরিমাণে ক্রন্দন করতা। আল্লাহর কসম, আমি যা দেখি যদি তোমরা তা দেখতা তাইলে অধিক ক্রন্দন করতা, খুব কম হাসতা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ক্বালু ওয়া রাআইতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন, আপনি কি দেখেন, আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী বলে, শোনো আমি কি দেখি তোমরা জানতে চাও। ক্বালা রাআইতুল জান্নাতা ওয়ান নার, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আমি নজর দিয়া জান্নাত এবং জাহান্নাম দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, আমি শুধু সামনে পেছনে দেখি না, আমি জান্নাতও দেখি জাহান্নামও দেখি। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমার নবীর মতো ইমাম আর কেউ আছে? আসতে বলবেন না, আছে? তাহলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইমাম, সাহাবায়ে কেরাম মুসল্লি। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির একজন ঘোষক শব্দ করে ঘোষণা দিলেন, শোনায় দিলেন, নামাজের সময় হয়েছে, সবাই হাজির হও। বলে সবাই নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হয়। ফাতিমা বিনতে কায়েস বলেন, আমিও নামাজ পড়তে গেলাম। পুরুষদের কাতারের পেছনেই ছিল মহিলাদের কাতার। এখন হাদিস তেলাওয়াত করে কেউ যদি কয় মসজিদে মহিলারা আসবে, পুরুষদের কাতারের পেছনেই তাদের কাতার হবে, কেমন জানি একদল এমন দাবি করতেছে। বলেন ওই ইমামের দাবি কি মানা যাবে? আসতে বলবেন না, মানা যাবে? আরে মিয়া, তুমি তো তোমার পেছনের কাতারে মহিলারা বসবে, তুমি খুতবায় বসে তাদেরকে দেখে দেখে বয়ান করবা, তোমার ভিতরে নফস তো তোমারে ধোঁকা দিয়া জাহান্নামী বানায় দিবে। কথা কয় না? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এজন্য মহিলারা মসজিদে যাবে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, পর্দার ব্যবস্থা থাকবে। তবে মহিলাদের জন্য আল্লাহ তাআলা সুবর্ণ সুযোগ দিয়ে দিলেন, মহিলারা জুমার দিন মসজিদে না গিয়া যদি ঘরে জোহরের নামাজ আদায় করে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী মহিলাদেরকে আমার আল্লাহ একজন পুরুষ জুমার নামাজ আদায় করে যেই সওয়াবের মালিক হয়েছেন, আমার আল্লাহ সমান সওয়াব দিবেন, কম দিবেন না। মহিলারা জিহাদের ময়দানে না গিয়েও জিহাদের সওয়াব পায়।
মা বোনদের জন্য আল্লাহ স্পেশাল ব্যবস্থা রাখলেন। ওদিকে আমি আর গেলাম না, একটু দিল দিয়ে অনুধাবন করেন। হযরত আমির ইবনে সুরাহবিল সাহাবী হতে বর্ণিত, তিনি বলেন ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, তিনি বলেন আমরা পুরুষদের কাতারের পেছনেই ছিলাম। আল্লাহর নবী নামাজ সমাপ্ত করলেন, নামাজ পড়ানোর পর আমাদের দিকে ফিরিয়া নবীজি মুস্কি মুস্কি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসিয়া বললেন, শুনিয়া লও, আমি তোমাদেরকে কোনো আশা বা ভয় ভীতির জন্য এখানে জমা করি নাই, ডাকি নাই, যুদ্ধ করার জন্য ডাকি নাই, অথবা সম্পদ দান করার জন্য তোমাদের ডাকি নাই। তো কেন ডাকছেন? বলে শুনিয়া লও, এই যে তামিমদারি, সে ইসলাম কবুল করে নিয়েছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে, নতুন ইসলাম কবুল করেছে। তামিমদারি তার বাস্তবে দেখা একটা ঘটনা আমাকে শুনাইছে। ঠিক আমি তোমাদেরকে যে হাদিস শোনাইছিলাম, তোমরা শুনলেই বুঝবা আমার শোনানো হাদিসের সাথে, আমার বর্ণনার সাথে তামিমদারির দেখা ঘটনার হুবহু মিলে গেছে। এজন্য আমি আসলাম, বলি ইয়া রাসূলুল্লাহ কি বর্ণনা করেছে? বলে তামিমদারি তিনি জুজামুল আখম গোত্রের 30 জন সঙ্গী সাথী নিয়ে সমুদ্র ভ্রমণে বের হন। এ তামিমদারি আমারে বর্ণনা করেছে, তার চোখের দেখা ঘটনা আমারে শোনাইছে। 30 জন সঙ্গী সাথী নিয়ে সমুদ্র ভ্রমণে বের হয়ে গেছে। বলে সমুদ্রের ভিতরে উত্তাল তরঙ্গ বালা শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল। এই ঢেউয়ের কবলে তারা 1 মাস পর্যন্ত পড়েছিল। 1 মাস, একটা মাস সাগরের ঢেউয়ের কবলে পড়ে থাকলো। শেষ পর্যন্ত তারা সাগরের ঢেউয়ের কবলে পড়িয়া এক দ্বীপের উপরে গিয়া পৌঁছলো, দ্বীপের কিনারায় গিয়া পৌঁছলো। ওই দ্বীপের কিনারায় যাওয়ার পর তামিমদারি বলেন তারা সবাই ছোট ছোট নৌকায় করে দ্বীপের ভিতরে নামলো। দ্বীপে নামার পর নজর দিয়া দেখে আগা পাছা কিছুই বোঝা যায় না, সব পশম আর পশম, বড় বড় পশম, সারা দেহে পশম, মাথাও চেনা যায় না, পাও চেনা যায় না, এমন এক সৃষ্টি তারা দেখলো। দেখার পরে ওই তার সামনে গিয়া তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এ আগা পাছা কিছুই দেখা যায় না, এমন প্রাণীকে দেখার পর ডাক দিয়া বলল, কে রে তুই? ও জবাব দিল, আমি জাসা আসা। ওরা বলল যে জাসা আসা আবার কি? বলে আমি গুপ্তচর। সামনে যাও, তোমাদের জন্য একজন ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে, সামনে যাও। তামিমদারি বলেছেন আমাদের ভয় হয়ে গেল যে সামনে যাব, সামনে আবার কি? বলে আমরা সামনে গেলাম। সামনে গিয়ে দেখলাম ভয়ঙ্কর আকৃতির মানুষ, মানুষের সুরত, ভয়ঙ্কর আকৃতির একজনকে বেঁধে রাখা হয়েছে। বলে তাকে শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে। আমাদেরকে দেখার পর আমাদের পরিচয় জানতে চাইল। আমরা পরিচয় দিলাম আমরা আরব গোত্রের লোক, আমরা আরব থেকে এসেছি। এবার এই ভয়ঙ্কর আকৃতির শিকলে বাঁধা ওই ব্যক্তিটা আমাদেরকে ডাক দিয়ে বলল, ঠিক আছে তোমরা আরব থেকে আসছো, আমাকে কিছু তথ্য তোমরা দাও। তোমরা আমাকে আরবের বাইসান নামক খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানের খবর দাও, খেজুর বাগান সম্পর্কে বলো। এই বাইসান নামক খেজুর, এই বাইসান নামক খেজুরের বাগান, এটা তাবরিয়া উপসাগরের পশ্চিম দক্ষিণে এবং জর্ডান নদীর পশ্চিমে অবস্থিত একটা নিম্নভূমি। এই জায়গার কথা দাজ্জাল জানতে চাইলো। আমরা বললাম, তামিমদারি বললেন, আমরা বললাম যে তুই আর কি জানতে চাস? বলে আমি জানতে চাই এখানে যে খেজুর বাগান, বলে বাগান কি ফল দেয়? আমরা বললাম হ্যাঁ ফল দেয়। বলে সে বলল চিরেই এই বাগান আর ফল দিবে না। বর্তমানে ওই বাগানের অবস্থা এমন, ওটাতে তেমন ফল হয় না। একটু দিল দিয়ে অনুধাবন করেন। এবার ওই ভয়ঙ্কর আকৃতির ব্যক্তিটা আমাদেরকে বলল, এবার তোমরা আমাকে তাবরিয়া উপসাগরের খবর দাও। তাবরিয়া হলো ফিলিস্তিন ও জর্ডানের মাঝে অবস্থিত। বলে তাবরিয়া উপসাগরের খবর দাও। বলে এই সাগরে তুই কি জানতে চাস? বলে সাগরে কি পানি আছে? বলে হ্যাঁ পানি আছে, প্রচুর পানি আছে। বলে অনতি বিলম্বে এই সাগরের পানি থাকবে না, পানি শুকায়া যাবে। বাস্তবে ওই সাগর এখন পানি শূন্য, তার দিকে একটু দিল দিয়ে অনুধাবন করেন। এরপর জিজ্ঞাসা করলো জুগার সম্পর্কে বলো, জুগারের খবর কি?
আমরা বললাম জুগার সম্পর্কে তুই কি জানতে চাও? এই জুগার হলো মৃত সাগরে অবস্থিত সিরিয়ান একটি গ্রামের নাম। ইবনুল আসির রহমতুল্লাহি আলাইহি বলেন, বালকা এলাকার সামদেশীয় একটি ঝর্ণার নাম জুগার। অনেকেই মৃত সাগরকেও জুগার বলেন, মৃত সাগর। দাজ্জাল, এটা দাজ্জাল বলল যে জুগার সম্পর্কে বলো। তামিম দারি বললেন, জুগার সম্পর্কে তুই কি জানতে চাও? বলে জুগার সম্পর্কে জানতে চাই, ঝর্ণায় কি পানি আছে? এই ঝর্ণার পানি দিয়ে কি গ্রামের মানুষেরা চাষাবাদ করে? অথবা এটা থেকে নদী থেকে পানি আছে, এর পানি দিয়ে কি মানুষ চাষাবাদ করে? আমরা বললাম হ্যাঁ পানি আছে, পানি দিয়া চাষাবাদ করে। দাজ্জাল ডাক দিয়ে বলল, অনতি বিলম্বে ওই দিন বেশি দূরে না, এটাতে পানি থাকবে না, ঝর্ণায় পানি থাকবে না। বাস্তবেই আপনারা ওই চার্জ দিয়ে দেখবেন পানি কিন্তু একবারে শুকায় যাওয়ার পথে কমে যাইতেছে, পানি কমে যাইতেছে। এবার দাজ্জাল বলল, আমাকে আরবের নবীর সম্পর্কে খবর দাও, তিনার অবস্থা আমাকে বলো। বলে তিনি মক্কায় আগমন হয়েছে, মক্কা থেকে তিনি হিজরত করে মদিনায় গেছেন। তো মদিনায় যাওয়ার পর এখন তিনার কেমন অবস্থা, তিনার কেমন অবস্থা? বলে মদিনায় যাওয়ার পর আরবের মানুষ কি তিনার বিরুদ্ধে লড়াই করেছে, যুদ্ধ করেছে? বলে হ্যাঁ যুদ্ধ হয়েছে। বলে তাইলে বলো যুদ্ধের পরে তিনি তাদের সাথে কেমন আচরণ করেছেন? বলে যুদ্ধের পরে আল্লাহ তিনাকে বিজয় দিছেন, আর যারা তিনার বিরোধিতা করেছিল অনেককেই তিনি মাফ করে দিছেন, তিনি তাদের উপর বিজয়ী হয়েছেন। বলে এটা কি হয়েই গেছে? বলে হ্যাঁ এটা হয়ে গেছে। বলে এবার বর্তমান অবস্থা বলো, তারা কি তিনার আনুগত্য করছে? বলে হ্যাঁ করছে। বলে ঠিক ঠিক, তার আনুগত্য করাই তাদের জন্য এটা সঠিক সিদ্ধান্ত, তারা যে তিনার আনুগত্য করতেছে এটাই ঠিক আছে। শয়তান হলেও মাঝে মধ্যে শয়তানের জবান দিয়ে একটু সত্য কথা বের করে দেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? বলে শোনো, আমি নিজের সম্পর্কে বলছি, এবার আমার সম্পর্কে জানো। আমি দাজ্জাল, আমাকে দেখো, আমি দাজ্জাল। আর অনতি বিলম্বে আমাকে এখান থেকে বের হওয়ার নির্দেশ দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, আমি বের হব। 40 দিন গোটা দুনিয়া ভ্রমণ করব, 40 দিনে সব হাতের মুঠোয় চলে আসবে। বলে শুধু 2টা জায়গায় আমি প্রবেশ করতে পারবো না, মক্কা আর মদিনায়। আমি যখন মক্কায় ঢুকতে যাব তখন ফেরেশতা তরবারি নিয়ে দাঁড়ায়া থাকবে, আমারে ঢুকতে দিবে না। আমি যখন মদিনায় ঢুকতে যাব ফেরেশতা তরবারি নিয়ে দাঁড়ায়া থাকবে, আমারে ঢুকতে দিবে না। এছাড়া মক্কা মদিনা ছাড়া সব জায়গায় আমি বিচরণ করব, কোথাও বাকি থাকবে না। দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন মক্কা মদিনা এছাড়া সব জায়গায় দাজ্জাল ঢুকবে। এজন্য ঈমানওয়ালারা মক্কা মদিনার প্রতি মহব্বত টান, ঈমানওয়ালারা মদিনায় নিজের জায়গা বানাতে চায়। জোরে কোন ঠিক কিনা? কারণ মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। এই হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির হাতে যে লাঠি মোবারক ছিল ওটা দিয়া নবীজি মিম্বারে 3 বার আঘাত করলেন, বললেন যে এটাই তয়্যেবা, এটাই তয়্যেবা, এটাই তয়্যেবা। দাজ্জাল বলেছে তয়্যেবায় প্রবেশ করতে পারবে না, এটাই তয়্যেবা, এই তয়্যেবা, এই তয়্যেবা, এটাই সেই জায়গা যেখানে দাজ্জাল ঢুকতে পারবে না। এবার বলো, আমি কি তোমাদেরকে এমন কথা বলি নাই? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঠিক এমন কথাই আমাদেরকে শুনিয়েছেন। বলিবাম তামিম দারি, আমি যেই কথা শুনিয়েছি তোমাদেরকে ঠিক অনুরূপ ঘটনা আমার কাছে বর্ণনা করেছে। এজন্য আমার কাছে ভালো লাগতেছে যে আমার বলার সাথে তার দেখার সাথে হুবহু মিল আছে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর নবীর কথায় কি কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, জোরে কোন। হে মুসলমান নবীর আশিকরা দল, আমার নবীর কথায় কোনো সন্দেহ নাই, ভুল নাই, ত্রুটি নাই। আমার নবী যা বলেছেন সত্য। তাহলে দাজ্জাল, এই হাদিসটা শোনালাম, বলেন দাজ্জাল বর্তমানে আছে না নাই? কোথায় আছে? বলে সমুদ্রের কোন এক দ্বীপে আছে, আল্লাহ আমাদের দৃষ্টি থেকে আড়ালে রাখছেন। কিন্তু সময় যখন হবে তখন দাজ্জালকে ছেড়ে দিবেন কে? দাজ্জাল যখন আসবে, দাজ্জাল আসার আগে যারা ঈমান আনে নাই, দাজ্জাল প্রকাশ হওয়ার পর তাদের ঈমান তাদের কোনো কাজে আসবে না।
সূর্য পশ্চিম দিকে, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে ডুবে। সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, এর আগে ঈমান না আনলে ঈমান আর কাজে আসবে না। দাজ্জাল ওপেন হওয়ার আগে, দাজ্জাল আত্মপ্রকাশ করার আগে যদি খাঁটি ঈমানওয়ালা হইতে না পারি, আর ঈমান কোনো কাজে আসবে না। দাজ্জালকে দেখার পর ঈমানের উপর অটল থাকা যাবে না। এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, দাজ্জাল হাজির হওয়ার আগে, দাজ্জাল আত্মপ্রকাশ করার আগে আমরা পরিপূর্ণ খাঁটি ঈমানওয়ালা হতে চাই কি চাই না? আপনারা আপনারা এটা এটা একটু রেখে দেন। মানুষ আপনাদের দিকে তাকায়, বারবার তাকায়, আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? একটু আমার দিকে তাকান। আলোচনাকে আগাবো না বন্ধ করব? দাজ্জাল আত্মপ্রকাশ করার আগে যদি খাঁটি ঈমানওয়ালা হতে না পারেন, দাজ্জাল প্রকাশ হয়ে গেলে আর ঈমান কাজে আসবে। এজন্য দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা দাজ্জাল আত্মপ্রকাশ করার আগেই মজবুত ঈমানওয়ালা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি না? দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর কোন ফিতনা আল্লাহ আর সৃষ্টি করেন নাই। দাজ্জাল কেমন ভয়ঙ্কর ফিতনা বলে, মানুষ তো ধন সম্পদের পাগল। দাজ্জাল কোন এক কওমের কাছে গিয়া বলবেন, আমার উপর ঈমান আনো, আমারে খোদা মানো। ওই জাতি, ওই কওম তাকে খোদা মানবে, তার উপর ঈমান আনবে। এবার দাজ্জালের কথায় তাদের ফুল ফসলে ভরে উঠবে, সম্পদের অভাব হবে না, আরামায়েশের অভাব হবে না, আরামায়েশের অভাব হবে না, সম্পদের অভাব হবে না। বিকালবেলা তাদের ছাগল গরু, ওই সম্পদগুলো, এগুলো তাদের ঘরে যখন ফিরে আসবে, তখন ওলান থাকবে পরিপূর্ণ, দুধে পরিপূর্ণ, তাদের স্তন থাকবে দুধে পরিপূর্ণ, তাদের শরীর হবে হৃষ্টপুষ্ট, গোস্তের অভাব থাকবে না। বলে দাজ্জালকে, দাজ্জালের উপর যারা ঈমান আনবে, তাদের সম্পদের অভাব হবে না, আরামায়েশের অভাব হবে না, এরা সুখী সমৃদ্ধ হিসাবে পরিগণিত হবে। আবার আরেক জাতির কাছে, আরেক কওমের কাছে দাজ্জাল যাবেন, গিয়া বলবেন, আমার উপর ঈমান আন, আমার উপর ঈমান আন। ওই জাতির, ওই কওমের লোকেরা ঈমান আনবে না, ঈমান আনবে না। ঈমান যখন আনবে না, দাজ্জাল ডাক দিয়া বলবে, ধন সম্পদ সব আমার পেছনে পেছনে চলে আসো। সব ধন সম্পদ তাদেরকে ছাড়িয়া দাজ্জালের পেছনে পেছনে চলে যাবে। তাদের খাবার থাকবে না, তাদের পোশাক থাকবে না, তারা অনাহারে দিন কাটাতে থাকবে। একটু চিন্তা করেন তো, কত ভয়ঙ্কর ফিতনা, কত ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের উপর যারা ঈমান আনবে, তাদের খাবারের অভাব থাকবে না, তাদের সম্পদের অভাব থাকবে না। আর দাজ্জালের উপরে যারা ঈমান আনবে না, তাদের অভাব অনটন, তাদের দারিদ্রতা খুব তীব্র আকার ধারণ করবে। এখন বুঝেন তো, যেখানে আমরা বাঙালি মাত্র 1000 টাকায় ঈমান বিক্রি করে দেই, ওখানে বাঙালির সামনে যদি এই অবস্থা হয়, ঈমানের উপর কি অটল থাকা যাবে? কথা কয় না। যোগ্য একজন বান্দা আপনাদের প্রতিনিধি হবে, যোগ্য, আরেকজন দাঁড়াইছেন অযোগ্য। এখন অযোগ্য বান্দা তো জানে, মানুষের দিলে তো আমার ভালোবাসা নাই, আমি তো 5 বছরে কোনো কাজ করি নাই। এখন অযোগ্য বান্দা চিন্তা করে টাকা দিয়ে কিনতে হবে। তো বাঙালিরে কেমনে কিনা লাগে এটা আমরা জানি, কেমনে কিনা যায় জানি। ঘরে ঘরে 1000 করে পৌঁছায়া দাও, আর 1000 টাকা খাই একটা বদলা দিয়ে আসছে। কথা কয় না? 1000 টাকা খাইছি, এখন যদি লিস্ট তো আছে, লিস্ট আছে তো, না গেলে তো আবার সমস্যা আছে। এই জন্য গিয়া নিজের বিবেকটাকে, একজন চরিত্র ঠিক নাই, আখলাক ঠিক নাই, এমন একজনকে নিয়ে সিল দিয়ে আসছে। কথা কয় না? আসতে বলবেন না, জোরে কন। কথা সত্য না মিথ্যা? কথার মধ্যে কোনো ঝামেলা আছে? বাঙালি যেখানে আমরা 1000 টাকায় বিক্রি হয়ে যাই, ওখানে দাজ্জাল যদি আসে, দাজ্জালরে মানলে সম্পদের অভাব নাই, স্বর্ণ আছে, টাকার বস্তা আছে, খাবার আছে, দামি দামি গাড়ি আছে, সব আছে। দাজ্জালরে মানলে, আর না মানলে কিচ্ছু থাকবে না। ওখানে আমরা কি ঈমানের উপর অটল থাকা কঠিন হবে, সহজ হবে না কঠিন হবে? কঠিন মানে কেমন কঠিন ভাবেন তো, একটু দিল দিয়ে অনুধাবন করেন। এজন্য দাজ্জাল আত্মপ্রকাশ করার আগে ঈমানটাকে পরিপূর্ণ করে নাও। নিজের বিবেকটাকে আর তুমি জলাঞ্জলি দিও না, বিবেকটাকে আর নষ্ট করিও না।
আর নিজের এই বিবেক নামক আদালত এটার উপর জুলুম করিও না, অত্যাচার ও বিচার করিও না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা হকের উপর অটল অবিচল থাকতে চাই কি চাই না? হকের উপর অটল অবিচল থাকতে গেলে তোমার উপর জুলুম হতে পারে, অত্যাচার হতে পারে, বিনা দোষে দোষী বানাইয়া তোমার জেলখানায় ঢুকায় দিতে পারে। ওই মুসলমান ইমানদার, একটু দিল দিয়ে অনুধাবন করে নাও, যত অত্যাচার অবিচার আসুক, যদি হকের ওপর অটল থাকতে পারো, এ দুনিয়ায় সব কিছু না, এ দুনিয়াতেই সব কিছু না। বিচার এ দুনিয়াতে হয়েছে, পুনরায় রিপিট বিচার আবার মাওলার দরবারে হবে। আল্লাহ বলেন দুনিয়াতে যত বিচার হয়, দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা একেবারেই সম্ভব না। বান্দা চেষ্টা করো, 16 আনা ন্যায় বিচার জমিনে প্রতিষ্ঠা করা সম্ভব না। কিভাবে সম্ভব না বুঝার জন্য আপনাদের বলি। ধরেন আমি আপনার একটা থাপ্পড় দিলাম, চটকানা দিলাম, থাপ্পড় দিলাম। এখন কোরআনের আয়াত অনুযায়ী থাপ্পড়ের বদলা হবে থাপ্পড়, আঘাতের বদলা হবে আঘাত। কোরআনের আয়াত আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আমার মাওলা বলেন জীবনের বদলা হবে জীবন, চোখের বদলা হবে চোখ, নাকের বদলা হবে নাক, কানের বদলা হবে কান, দাঁতের বদলা হবে দাঁত। প্রত্যেক জখমের আঘাতের বদলা হবে সমানে সমান। এখন ধরেন আপনি কোরআন দিয়াই বিচার করলেন, কোরআন দিয়াই বিচার করলেন, 16 আনা করা সম্ভব না, এই জমিনে সম্ভব না। কারণ আমি আপনারে থাপ্পড় দিছি, যখন বিচারক বলবে তুইও থাপ্পড় দে, তখন আপনি তো মেজাজ গরম, আমারে আমি যেমনি দিছি এর থেকে ডাবল জোরে কইসা থাপ্পড় মারবেন। কথা কয় না? আমি আপনার থাপ্পড় দিছি, আপনি আমারে মারবেন, সুযোগ পাইছেন, আমি যেমনি দিছি এর থেকে জোরে দিবেন। কথা কয় না? সুযোগ পাইছেন না? তাহলে দুনিয়াতে 16 আনা ন্যায় বিচার কি সম্ভব? চেষ্টা করবে বান্দা, কিন্তু 16 আনা সম্ভব? 16 আনা বিচারের জন্য আরেকটা আদালত দরকার। কথা কয় না? পরিপূর্ণ 16 আনা বিচারের জন্য বিবেক কি বলে আরেকটা আদালত দরকার নেই? এই দুনিয়ার আদালতে সত্যবাদীর মিথ্যাবাদী বানায়, বিনা দোষীরে দোষী বানায়, আবার দোষীরে খালাস করে দেয়। আছে না নাই? বিনা দোষে যাবজ্জীবন কারাদণ্ড, শেষে 30 বছর পর প্রমাণ হয়েছে সে বিনা দোষী। এরকম ঘটনা কি শোনেন নাই আপনারা? আমগো দেশের আদালতে এরকম বিচারের কথা কি শোনেন নাই? সারা জীবন জেলখানায়, শেষে 30 বছর পর প্রমাণ হয় এই বান্দার কোনো দোষ নাই, এই বান্দা বিনা দোষী। এখন এই বান্দা তো জেলখানা থেকে বের হয়ে কান্দে, তো আমার জীবন যে শেষ। কথা কয় না? তাহলে দুনিয়ার হালত এমন, দুনিয়ার হালত হলো এমন, বিনা দোষী বান্দাদেরকে দোষী বানায়, আবার দোষীদেরকে বেকসুর খালাস করে দেয়। আবার যদিও বান্দা কোরআন দিয়েই তুমি বিচার করো, বুঝলাম 16 আনা সম্ভব না, কারণ একেবারে একুরেট বিচার কখনো সম্ভব হয় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিবেক কি বলে আরেকটা আদালত দরকার, যেখানে 16 আনা বিচার হবে, এদিক ওদিক হবে না। আল্লাহ বলেন শোনো, ওই বিচার হবে কিয়ামতের পর হাসরের ময়দানে। আল্লাহ বলেন শোনো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একটু দিল দিয়ে অনুধাবন করুন। আল্লাহ বলেন আমি কি বিচারকদের মধ্যে সর্বোত্তম বিচারক নয়? একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন বিচারকদের মধ্যে সর্বোত্তম বিচারক কে? আরো জোরে বলেন কে? তাহলে দাজ্জালের কথা আপনাদের শুনাইতেছি। দাজ্জাল বলবে হ্যাঁ, তিনাকে মেনে নেওয়াই তাদের জন্য কল্যাণকর। বলো যুদ্ধ করে তিনি কি বিজয়ী হয়ে গেছেন? বলে হ্যাঁ বিজয়ী হয়ে গেছে। এখন অবস্থা কি? আরবের লোকগুলা কি তিনার অনুসরণ করতেছে? বলে হ্যাঁ করে। বলে এটা তিনাকে মেনে নেওয়াই তাদের জন্য কল্যাণকর। আর আমার পরিচয় নাও, আমি হলাম মাসিহে দাজ্জাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ার মানুষ শোনো, রমাদানুল মুবারকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ওই জাকাতের মালের সংরক্ষণের দায়িত্ব দিলেন, জাকাতের মাল দেখাশোনার দায়িত্ব দিলেন। আমি জাকাতের মালগুলা রাত্র জাগ্রত থাকিয়া গুলো পাহারার দায়িত্ব পালন করতেছি। হঠাৎ করে দেখলাম একজন আগন্তুক লোক, অপরিচিত লোক চলে আসলো, ওই মালের ভিতরে হাত দিল। আমি খপ করে ধরে ফেললাম, সাবধান।
এই মালে তুমি হাত দিলা কেন? তোমাকে আজকে ছাড়তেছি না, আল্লাহ নবীর কাছে এখন তোমারে নিয়ে যাব। এখন সে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আসলে আমি জাতি চোর না, আমি আসলে জাতি চোর না, আমি বড় মুসিবতে পড়িয়া চুরি করতে আসছি। আমার পেটেও খাবার নাই, বিবির পেটেও খাবার নাই, সন্তানের পেটেও খাবার নাই, আমি বড় মুসিবতে পড়িয়া চুরি করতে আসছি। বাস্তবে আমি জাতি চোর না। আমগো দেশে আসেনি চোর, আরো আসতে কোন আসেনি? কিছু আছে জাতি চোর, আর কিছু আছে এমনি ছোটখাটো চোর। দেখেন অবস্থা, জাতি চোর যারা, তাদের বিচার এদেশে হয় না। ছোটখাটো চোর যারা, তাদের বিচার খুব মজবুত ভাবে হয়। চিল্লে এখন ঠিক কিনা? এই দেশকে যারা ধ্বংস করে দিচ্ছে, চুরি করতে করতে এই দেশটাকে যারা দেউলিয়া বানায় দেওয়ার মতো অবস্থা করে ফেলেছে, এই চোরদেরকে ধরাও হয় না, বিচারও করা হয় না। কথা কয় না? আর ওই খাবার একটু চুরি করছে পেটের দায়ে, তারে ধরে পিটাইতে পিটাইতে মেরে ফেলা হয়। চিল্লে বলেন ঠিক কিনা? তো বললো যে আমি জাতি চোর না, আমি পেটের দায়ে চুরি করতে আসছি, আমারে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া হয়, এই চোরটাকে ছাড়িয়া দেয়। এবার আল্লাহ নবীর দরবারে যখন সকালে গিয়ে হাজির হয়, নবীজি মুস্কি মুস্কি হাসে, বলে আবু হুরায়রা তোমার চোরের খবর কি? তোমার চোরের খবর কি? আমার নবী জানেন, নবীরে আমার আল্লাহ জানায়া দিছেন। দেখেন আবু হুরায়রার ঘরে আবু হুরায়রার দায়িত্ব দিছেন আমার নবী, যাকাতের মাল একটু দেখাশোনা করার জন্য। চোরের ঘটনা পুরাপুরি আমার নবীরে জানায়া দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আবু হুরায়রা তো আশ্চর্য হয়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দেখি সব জানেন। নবী গো আপনি তো সবই জানেন। আসলে চোরটা স্বভাব চোর না, ও জাতি চোর না, পেটের দায়ে চুরি করতে আসছে, এই জন্য মায়া লাগছে, ছাড়িয়ে দিছি। বলে আবু হুরায়রা তোমার চোর মিথ্যা বলেছে, সে সত্য বলে নাই, দেখবা আবার আসবে, সজাগ থাকবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সজাগ, আবার চোর আসলো, মালে হাত দিল, ধরে ফেললেন। বললে তুমি গতকাল আসছো, আজকে আবার চুরি করতে আসছো, আজকে তোমাকে ছাড়বো না। আজকে আরো বেশি কান্নাকাটি, বলে আমি জাতি চোর না, আমারে ছেড়ে দাও, বিশ্বাস করো আমার অনেক সমস্যা। মায়া লাগছে, ছেড়ে দিছে। সকালে আবার নবীজি বলে আবু হুরায়রা কি খবর চোরের? বলে আজকে এই কইছে। বলে মিথ্যা বলছে, আবার আসবে, রেডি থাকবা, সজাগ থাকবা। তৃতীয় দিন চোর আবার হাজির হয়। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তৃতীয় দিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে তৃতীয় দিন ধরে ফেললেন। ধরিয়া বলে আজকে তোমাকে কোনোভাবেই আমি ছাড়বো না, তিনবার সুযোগ দিছি, আজ আর তোমারে ছাড়বো না, আজকে ছাড়ার কোনো সুযোগ নাই। এবার কান্না করতে করতে বলে শোনো, আজকে আমারে ছাড়িয়া দাও, এতদিন যা বলছি বলছি, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমারে বলিয়া যাই, শুনিয়া লও। আমি আসবো না, আমার আসার কোনো সুযোগ থাকবে না। তুমি যদি আল্লাহর কালামের একটা সূরার আয়াত তেলাওয়াত করো, তাইলে দেখবা আমি আর ডিস্টার্ব করার সুযোগ থাকবে না। বলে আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিবেন, ওই ফেরেশতা পাহারাদারি করবেন, ফেরেশতা পাহারা দিবেন, মাল পাহারা দিবেন, তোমাদেরকে পাহারা দিবেন, আমি আর রাতের বেলা ঘরেও ঢুকতে পারবো না। বলে কি আমল শোনা দাও, কারণ সাহাবায়ে কেরাম ছিল আমলের পাগল। কথা কয় না? আমলের কথা শুনে বলে ঠিক আছে বলো। বলে তুমি যদি আয়াতুল কুরসি পড়া, আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করা, তাইলে আমার আল্লাহ রাতের বেলা আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করিয়া দেন পাহারা দেওয়ার জন্য। সকল অনিষ্টের থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজতে রাখবেন। আর আমি শয়তান, বাস্তবতা হলো সকল অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন, আমি আর এখানে আসতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে যাও, আজকেও ছাড়িয়া দিলাম। সকালবেলা আল্লাহ নবীর সামনে যখন হাজির হয়, নবীজি বললেন আবু হুরায়রা তোমার চোরের খবর কি? বলি ইয়া রাসূলুল্লাহ চোর আজকে এই বলছে, এজন্য ছাড়িয়া দিলাম। আল্লাহ নবী বললেন শোনো, এই 2 দিন তোমার চোর মিথ্যা বলেছে, আজকে চোর যা বলেছে সত্য বলেছে, আজকের কথাটাই সত্য। আর তুমি জানো নি চুরি করতে আসছে কে? বলে না। বলে চুরি করতে আসছে সে হলো শয়তান। তাহলে বলেন তো, শয়তান সত্য কথা মাঝে মধ্যে কয়, চিল্লে এখন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমগো দেশে দেখবেন কিছু শয়তান আছে মাঝে মধ্যে সত্য কথাও কয়, কথা কয় না।
শয়তান দেখা যায়, কিছু শয়তান দেখা যায় আর কিছু দেখা যায় না। চিল্লে এখন ঠিক কি না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্যেও শয়তান আছে, মানুষদের থেকেও শয়তান আছে না নাই? এই মানুষ রূপী কিছু শয়তান আছে, মাঝে মধ্যে সত্য কথা কয় কিন্তু সত্যটাকে মেনে নেয় না। এদের মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে কোন ঠিক কি না? দাজ্জাল শয়তান, এ শয়তান বলে দিল, শোনো তিনাকে মানাই কল্যাণকর, অনতি বিলম্বে আমি বের হব, বের হওয়ার পর কি ঘটবে বলে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চলবে। যারা মানবে তাদের সুখে সমৃদ্ধিতে তারা ভরে যাবে, তাদের সম্পদের অভাব হবে না, আরামায়াসের অভাব হবে না। যারা মানবে না তাদের কিছুই থাকবে না। দাজ্জালের অবস্থা হবে বড় ভয়ঙ্কর। এই দাজ্জাল মদিনায় ঢুকতে চাইবে কিন্তু মদিনায় যেতে পারবে না। মদিনার কিনারেই অবস্থিত, মদিনা থেকে একটু দূরে একটা জায়গার ভিতরে দাজ্জাল ওখানে তাবু গাড়বে। এবার ওখানে বসানোর পর একজন জওয়ান যুবক দাজ্জালের সামনে আনা হবে। যুবক দাজ্জালের সামনে আসতে চাইবে, দাজ্জালের বাহিনী যারা তারা ডাক দিয়া বলবে, তুমি কই যাও? বলে আমি দাজ্জালকে দেখতে চাই। বলে না না না, তুমি দাজ্জালকে দেখতে পারবা না, আমগো মসিহে দাজ্জালকে দেখতে পারবা না। আগে বলো তার উপর তুমি ঈমান আনছনি? যুবক জবাব দিবে, না না না, ঈমান আনার প্রশ্নই ওঠে না। আমি শুধু সামনে যাব, দেখব, দেখে আমি ঘোষণা দিব যে এটাই হলো দাজ্জাল। মজবুত ঈমানওয়ালা যুবক যখন এ কথা বলবে, দাজ্জালের বাহিনীরা বলবে তাকে হত্যা করো। আমগো রবের ব্যাপারে এমন কথা মানিয়ে নেওয়া যায় না, তাকে হত্যা করো। এবার নিজেরা আলাপ আলোচনা করবে, বলে না না না, হত্যা করা যাবে না। বলে আমগো রব, আমগো খোদা কি বলে নাই যে তার অনুমতি ছাড়া কাউরে মারা যাবে না? অতএব তার অনুমতি ছাড়া আমরা তাকে মারবো না। চলো আমগো খোদার কাছে তারে নিয়ে যাই। এবার দাজ্জালের সামনে যখন জওয়ান যুবককে হাজির করা হবে, এই ঈমানওয়ালা যুবক দাজ্জালের সামনে দাঁড়ায়া বলবে, দাজ্জাল বলবে আমারে খোদা মাননি। এই যুবক ডাক দিয়া বলবে, না না না, তোকে খোদা মানার প্রশ্নই ওঠে না, তুই তো কানা শয়তান দাজ্জাল, ধোঁকাবাজ, প্রতারক। দেখেন দাজ্জালের সামনে আগুন আছে, আবার ওই ফুলের বাগান আছে। কাউকে ধরে ধরে আগুনে ফেলে দেওয়া হয়, কাউরে বাগানে ফেলে দেওয়া হয়, কাউরে বাগানে জায়গা দেওয়া হয়। যারা বাগানে জায়গা দেওয়া হয়, দাজ্জালের অনুসারী যারা, তারা মনে করবে যে এটা জান্নাত, আসলে এটাই জাহান্নাম, এটা আগুন। আর যাকে আগুনে ফেলা হবে, যে দাজ্জালের আগুনে ঝাঁপ দিবে, সে জান্নাতি হবে। আর আস্তে কোন একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা প্রয়োজনে আগুনে ঝাঁপ দিব, তারপরেও ঈমান দিব না। বলেন আমরা এই রকম ঈমানওয়ালা হতে চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, এই যুবক সামনে দাঁড়াবে, যুবককে বলা হবে আমার এখনো মানো না? বলে না, মানি না। দাজ্জাল অর্ডার দিবে, তাকে হাত পা বাঁধো, হাত পা বাঁধিয়া মাঝখান দিয়া ছিড়িয়া ফেলো। যুবকের হাত পা বাঁধিয়া করাত দিয়া মাঝখান দিয়া ছিঁড়ে ফেলা হবে, করাত দিয়া মাঝখান দিয়া ছিঁড়ে ফেলা হবে। এবার যুবকের দুই অংশ দুই দিকে পড়ে যাবে, দাজ্জাল মাঝখান দিয়া হেঁটে যাবে। এবার হাঁটতে হাঁটতে বলবে, দেখো আমি এখন যদি তারে জীবিত করি, সে উঠিয়াও একই কথা বলবে, আমি আমার বান্দারে জীবিত করতেছি। দাজ্জাল বলবে, উঠে যাও, জীবিত হয়ে যাও। বলতে দেরি হবে, যুবক জীবিত হতে দেরি হবে না। এই যুবককে এবার বলা হবে, বলো এইবার তুমি আমারে মাননি? দাজ্জাল বলবে, এখন আমি আরো পরিষ্কার, তুই নির্ভেজাল দাজ্জাল, ধোঁকাবাজ, প্রতারক, আমি আরো শিওর। এবার যুবককে হাত পা বেঁধে বলা হবে, জবাই করা। এই যুবককে জবাই করার চেষ্টা করা হবে। আমার আল্লাহ যুবকের গলায় সীসা ঢালাই করে দিবেন। যুবকের গলা সীসা ঢালাই করে দেওয়া প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে, দাজ্জাল জবাই করতে পারবে না। এবার দাজ্জাল হাত পা ধরিয়া যুবককে আগুনে ফেলে দিবে। মানুষ মনে করবে আগুন, আসলে বুঝে থাকলে বলেন ওটা আগুন নাকি জান্নাত? আসতে বলবেন না, আগুন না জান্নাত?
যুবককে আগুনে ফেলে দেওয়ার পর ওই ফেলে দেওয়ার মুহূর্তে ডাক দিয়া বলবে, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমি যুবককে দাজ্জাল শেষ হত্যা করতেছে, আর কাউরে এই দাজ্জাল হত্যা করতে পারবে না। এই যুবকটাকে দাজ্জাল ধরিয়া আগুনে ফেলে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, এই যুবক আল্লাহর কাছে বড় শহীদ হিসাবে, বড় মর্যাদার শহীদ হিসাবে পরিগণিত হবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর, আরো কত ভয়ঙ্কর বলে, কোন বান্দার সামনে দাজ্জাল হাজির হবে, এসে বলবে, আমাকে রব মানো, যদি আমাকে খোদা মানো আমি তোমার মরা বাপ মাকে জীবিত করে দিব। শর্ত দিয়া বলবে, আমি যদি তোমার মরা বাপ মারে জীবিত বানায় এখন তোমার ঘরে পৌঁছায় দিতে পারি, তোমার সামনে হাজির করতে পারি, বলো তাইলে তুমি আমারে খোদা মানবানি। এবার কেউ কেউ বলবে, অনেকেই বলবে, হা আমগো বাপ মা যদি ঠিক আমগো সামনে হাজির হয় তাইলে ঈমান আনব। এবার দাজ্জাল অর্ডার দিবে, শয়তান তাদের বাপ মার অবিকল সুরত দুনিয়া তাদের সামনে হাজির হবে। তারা মনে করবে বাপ মা আসছে, আসলে শয়তান, বেঈমান হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। এই জন্য একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা দাজ্জালের ভয়ঙ্কর ফিতনার হাত থেকে বাঁচার জন্য তৈরি হতে চাই কি চাই না? তাইলে নামাজ পড়ি না, নামাজ না পড়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে না। আমি আগেই বলেছিলাম, দাজ্জাল প্রকাশ হওয়ার পর ঈমান আনলেও কোনো লাভ নাই, ঈমান আনার সুযোগ থাকবে না। আর দাজ্জাল প্রকাশ হওয়ার পরেই বান্দা যদি খাঁটি ঈমানওয়ালা হওয়ার জন্য যে শর্তগুলো পূর্ণ করতে পারো, তাইলে দাজ্জালের সামনে ঈমানের উপর অটল থাকা যাবে। আমি আলোচনা লম্বা করলাম না, একটু দিল দিয়ে অনুধাবন করেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, দাজ্জাল সম্পর্কে জানতে হবে। 5 ওয়াক্ত নামাজের পর, নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দোয়া বেশি বেশি পড়া। বলে, দাজ্জালের হাত থেকে যদি বাঁচতে চাও, আর না পারো সূরা কাহাফের প্রথম 10টা আয়াত অন্তত মুখস্থ করে নাও, বেশি বেশি তেলাওয়াত করো, তাইলে দাজ্জাল তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলেন, আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না? এ যুবককে হত্যা করার পর দাজ্জালের ফাওয়ার বেশিক্ষণ চলবে না। দাজ্জাল 70,000 ইহুদি নিয়া ইমাম মাহদী যিনি ওই দামেস্কের পূর্ব দিকে সাদা মিনার মসজিদে সৈন্যবাহিনী নিয়া কাতার সোজা করবেন, নামাজের জামাতে দাঁড়াবেন, একামত হয়ে যাবে ফজরের নামাজের একামত। আর ওই একামত হওয়ার পর ঈসা আলাইহিস সালাম আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে বর করিয়া ওই মসজিদের ভিতরে নামবেন। তিনার চুল থেকে পানি ঝরবে, এমন অবস্থায় কালো কালো চুল, ওটা থেকে পানি ঝরবে। তিনি নামবেন, তিনাকে দেখিয়া ইমাম মাহদী ডাক দিয়া বলবেন, আপনি সামনে যান, আপনি মর্যাদায় আমার থেকে বেশি, আপনি ঈসা আলাইহিস সালাম। বলে, যান যান যান, আপনি মর্যাদার দিক থেকে বড়, আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, না, আমার জন্য একামত দেওয়া হয় নাই, তোমার জন্য দেওয়া হয়েছে। আজকে তুমি নামাজ পড়াইবা, আমি তোমার পিছনে নামাজ পড়ব। এ মুসলমান নবীর আশিকের দল, উম্মতে মুহাম্মদের শান আমার আল্লাহ কত উপর উঠাইয়া দিবেন। ঈসা আলাইহিস সালামের মতো দামি একজন নবী উম্মতে মুহাম্মদীর পিছনে নামাজ আদায় করে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম নামাজ পড়ার পর এবার দাজ্জাল তো 70,000 ইহুদি নিয়া মুসলমানদেরকে জমিন থেকে বিদায় করার জন্য, ইহুদি 70,000 আছে, দাজ্জাল অস্ত্র শস্ত্র নিয়ে রেডি। বলে, সবাইরে ধ্বংস করে দিবে, সবাইরে জমিন থেকে বিদায় করে দিবে, সব রেডি। যেই মাত্র দরজা খোলা হবে, দরজা খোলার পর দাজ্জাল নজর দিয়া দেখবে আমার জম হাজির। ঈসা আলাইহিস সালাম রে দেখতে দেরি হবে, দাজ্জালের ফাওয়ার মুহূর্তের মধ্যে জিরো হতে দেরি হবে না, সব ধোঁকাবাজি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। অবস্থা হবে এমন, লবণ যেমন পানিতে মিলিয়ে যায়, দাজ্জালের অবস্থা এমন হয়ে যাবে, কোনো পাওয়ার থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না। এরপর ঈসা আলাইহিস সালাম তাকে দৌড়াবেন। বর্তমান ইহুদিরা ওই যে লুত নগরীর পাশে তাদের দুর্গ বানাইছে,
ঠিক ওই জায়গায় লুত নগরীর প্রবেশ দ্বারে গিয়া দাজ্জালকে ধরবেন, তরবারি দিয়ে আঘাত করবেন, আর মুহূর্তের মধ্যে দাজ্জালের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবার ঈসা আলাইহিস সালাম দেখাবে, দেখো দাজ্জালের আর কোনো পাওয়ার নাই। ইহুদিরা সাইজ হওয়ার সময় বেশি দূরে না, একটা একটাকে ধরে ধরে সাইজ করা হবে। অবস্থা এমন হবে, ইহুদিরা গাছের পেছনে লুকাবে, গাছ ডেকে বলবে আমার পেছনে ইহুদি আছে, মারো। পাথরের ভিতরে লুকাবে, পাথর বলবে আমার পেছনে ইহুদি, মারো। পাহাড়ে লুকাবে, পাহাড় বলবে আমার পেছনে ইহুদি আছে, মারো। তামাম দুনিয়া তাদের বিরুদ্ধে যাবে। শুধু এই যে গারকাত নামক গাছ, যে গাছ তারা রোপণ করে, এ গাছ ইহুদিদের গাছ, এ গাছ তাদের সন্ধান দিবে না। কিন্তু না দিলেও লুকায়া বাঁচার কোনো সুযোগ নাই। একটা ইহুদির বাচ্চা জমিনে থাকবে না, সবগুলোর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। যারা আজ আমার ফিলিস্তিনের উপর অত্যাচার চালায়, যারা আজ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অবিচার করে, ওই দিন বেশি দূরে না যেদিন এই বেঈমানদের ইহুদিদের অস্তিত্ব এই জমিনে থাকবে না। চিল্লে বলেন ঠিক কিনা? ওই দিন বেশি দূরে না, ইহুদিদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আলোচনা লম্বা করব না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, ইহুদিরা দাজ্জালের প্রধান অস্ত্র। ইহুদিরা বলেন আমরা ইহুদিদের থেকে দূরে থাকতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। এখন ইহুদিদের পণ্য আমগো দেশে যা আছে এগুলো টাকা দিয়ে কিনবেন। আমি আজকে হোটেলে গেলাম, খাওয়ার জন্য ক্ষুধা লাগছে, গিয়া দেখলাম ফ্রিজ হইল মজুর, ভিতরে কোকা কোলা। ফ্রিজ হইল মজু, মজু মজু চিনেন তো? মজু, এ মজু আলহামদুলিল্লাহ ওরা প্রতিটা 250 মিলি মজু থেকে 1 টাকা করে ফিলিস্তিনিদের জন্য সাপোর্ট করে, ফিলিস্তিনিদের জন্য সহায়তা দেয় 1 টাকা করে। এজন্য যদি পানীয় তো না খাওয়ার পরামর্শ দিই, যদি মনে করেন খাবেনি তাহলে পরামর্শ দিলাম মজু খান, কোকা কোলা এবং ওই 7 আপ, আরো যত পণ্য আছে ইহুদিদের এগুলো বর্জন করেন। সাবধান, দেখে দেখে কিনেন, দেখে দেখে কিনেন। না জানলে জেনে নেন কোনটা ইহুদিদের পণ্য, জানার চেষ্টা করেন। দোকানওয়ালারা বলবেন ইহুদিদের কিছু দিয়েন না। যদি পানীয় খান, কোকা কোলা বর্জন করেন, মজু খান, কারণ 1 টাকা আমার ফিলিস্তিনি ভাইরা পাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আসতে বলবেন না, মনে থাকবে তো? একবারে ঠোঁটের লিপজেল থেকে শুরু করে তাদের সব আছে। আপনি বেছে বেছে দেশি পণ্য যেগুলো, এগুলো ব্যবহার করেন, মানে একটু কম হলেও ওগুলো ব্যবহার করেন, ইহুদিদের পণ্য বর্জন করেন। আল্লাহ আমাদেরকে ইহুদিদের পণ্যগুলো বর্জন করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আর দাজ্জালের ভয়ঙ্কর ফিতনার হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন।